স্টোরি টেলার্স টেল পর্ব ৩ ১০০০টা ভাঙা হাঁড়ি। বাচ্চারা আবার এলো দাদুর বাড়িতে। একজন জিজ্ঞেস করলো, দাদু, মানুষ কিভাবে এত পারদর্শী হয়? দাদু হেসে বললেন, চলো শুনি তাহলে অনিকের গল্প। যে ছেলে শুধু প্রথমে হাঁড়ি ভাঙতো। নদীর পাড়ের এক গ্রামে থাকতো অনিক, যে স্বপ্ন দেখত সেরা কুমার হবে। কিন্তু তার হাঁড়ি বাটি বাঁকা হতো, ফেটে যেত। মানুষ হাসতো, এ ছেলেতে কিছুই হবে না। অনেক হাল ছেড়ে দিতে যাচ্ছিল, কিন্তু তার দিদিমা কথা মনে পড়ল। ভাঙা হাঁড়ি শেখায় নিখুঁত বানাতে। অনেক ঠিক করলো প্রতিদিন অন্তত একটি হাঁড়ি বানাবে। হাজারবার ভুল করলো, হাত মাটিতে ভিজলো, পিঠে ব্যথা, কিন্তু ধীরে ধীরে তার হাত শিখলো। হাজারটা হাঁড়ি ভাঙার পর তার হাঁড়ি নিখুঁত হতে লাগলো। রাজা এলো, বলল, পাটার মতো পাতলা কিন্তু ফুটন্ত পানি ধরা যায় এমন হাঁড়ি বানাতে হবে। অনিক চোখ বন্ধ করে হাতের কাজ শুরু করে দিল। ফলাফল অপূর্ব। রাজা জিজ্ঞেস করলো, কোথায় শিখলে? অনেক মুচকি হেসে বলল, হাজারবার ব্যর্থ হয়েছি, তাই আজ এত নিখুঁত। দাদু বই বন্ধ করলেন। কেউ জন্ম থেকেই পারদর্শী নয়, অনুশীলন আর ব্যর্থতাই আসল শিক্ষক। এক বাচ্চা ফিসফিস করে বলল, তাহলে ভুল করাই ভালো? দাদু হেসে বললেন, ভুল করা মানেই শেখার শুরু। গল্প চলবে।